আমরা বোঝার চেষ্টা করব দ্য রিলেশনশিপ অ্যামং দ্য JVM JRE এন্ড JDK। সো এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। মেইন রিলেশনশিপটা কি? আসলে এই তিনটার সমন্বয়ই হচ্ছে একটা সমন্বয়ের মাধ্যমে একটা কোড আমরা রান করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। সো আমরা অলরেডি আলোচনা করেছি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। সো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে জেডিকে, যেটাকে আমরা বলি জাভা ডেভেলপমেন্ট কিট, এবং জেআরই, যেটাকে আমরা বলি জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এবং জেভিএম, যেটাকে আমরা বলি জাভা ভার্চুয়াল মেশিন। এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব কেন এই তিনটা জিনিস লাগে এবং এদের আসলে রিলেশনশিপটা কি। কারণ বিফোর স্টার্টিং দ্য জাভা কোডিং, আমাদের জাভা কোডিং স্টার্টিং এর পূর্বে এই ব্যাপারগুলো জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, যাতে আমাদের ভবিষ্যতে আসলে কোডটা কিভাবে কাজ করে সেটা বুঝতে অনেক বেশি হেল্প করে। সো মূলত জেআরই স্টার্ট করার পূর্বে আমি জেভিএম সম্পর্কে আগে একটু আলোচনা করি। আসলে জেভিএম জিনিসটা কি এবং এর এর কার্যকারিতা কিভাবে হয় বা এটা কিভাবে কাজ করে কম্পিউটারে। সো জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এইটা হচ্ছে এমন একটি মেশিন যেটা কি করে, কম্পিউটারকে এনাবেল করে জাভা প্রোগ্রাম রান করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা একটা জাভা প্রোগ্রাম যখন কম্পিউটারে রান করতে যাব, তখন আমাদের এই জেভিএম মূলত কম্পিউটারকে প্রস্তুত করবে ওই প্রোগ্রামটা রান করার ক্ষেত্রে। সো যখন আমরা জাভা প্রোগ্রাম রান করব, তখন সে প্রথম কম্পাইল করবে, তারপর সে সেটাকে বাইট কোডে কি করবে, কনভার্ট করবে। সো জাভা কোড যখন বাইট কোড হবে এবং পরবর্তীতে এই বাইট কোডটা মূলত মেশিন কোডে কনভার্ট হবে এই জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে। সো মেশিন কোডটা কি আপনারা জানেন যে কম্পিউটার মূলত 0101 অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া বা না বাইনারি নাম্বার ছাড়া কিছুই বোঝে না। সো হিউম্যান রিডেবল যেই ল্যাঙ্গুয়েজগুলো, যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে বোঝানোর জন্য এই জাভা ভার্চুয়াল মেশিনটা প্রয়োজন হয়, যে মূলত মেশিন কোডে কনভার্ট করে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে, হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজগুলোকে। পরবর্তীতে এই মেশিন কোডের মাধ্যমে সেই জাভা প্রোগ্রামটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে সিপিইউ বলা হয়, সেটার মাধ্যমে আউটপুট হিসেবে আমাদের সামনে প্রদর্শিত হয়। তার মানে এখানে একটা বড় একটা কাজ করে, সেটা কি, প্রথম জাভা প্রোগ্রাম কি করে, কম্পাইল করে বাইট কোডটা জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে মেশিন কোডে কনভার্ট হয় এবং সেইটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে আউটপুট হিসেবে আমাদের মাধ্যমে সামনে আসে। সো জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ? সো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত এই যে বাইট কোড, জাভা বাইট কোড, এইটা মূলত ডিফারেন্ট অর্থাৎ অপারেটিং সিস্টেমে আমরা কি করতে পারি, রান করাইতে পারি। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স, সো ম্যাক, এই যে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমগুলোতে মূলত জাভা বাইট কোড রান হয়। সো এই অপারেটিং সিস্টেমগুলোতে যেহেতু ডিফারেন্ট প্ল্যাটফর্মে জাভা কোডকে আমরা রান করাইতে পারি, তাই একে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। সো এই হচ্ছে জেভিএম মূলত, যার কাজটা হচ্ছে মূলত বাইট কোডকে মেশিন কোডে কনভার্ট করা, আর মেশিন কোডের মাধ্যমে মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমরা মূলত আউটপুট হিসেবে সেটাকে পাই। এখন মূলত এই জেভিএমটা থাকে কোথায়? এই জেভিএমটা রাখা হয় কোথায়? জেভিএমটা রাখা হয় মূলত JRE তে, যেটাকে বলা হয় জাভা রান টাইম এনভায়রনমেন্ট। অর্থাৎ জাভা যারা এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছে, তারা মূলত প্রথমেই ডেভেলপ করার সময় কিছু কাজ করে রেখেছে ডেভেলপারদের জন্য। যখন যারা এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করবে এবং ডেভেলপ করবে, তখন যাতে তাদের নতুন করে কিছু কাজ করা না লাগে, তারা যেন ডাইরেক্ট এই কিছু লাইব্রেরিজ, কিছু প্যাকেজ, এগুলাকে কল করার মাধ্যমে সহজেই কোড করতে পারে। সো এই জেআরইতে মূলত এই জাভা ভার্চুয়াল মেশিনটা থাকে এবং সেই সাথে বেশ কিছু জাভা প্যাকেজেস, ক্লাসেস এবং লাইব্রেরিজ ইনস্টল করা থাকে, যেগুলো আমরা মূলত কি করি, কোড করার সময় কল করি, যাতে আমরা সহজে সেটাকে কল করতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি দেওয়াই যায়, যেমন আমরা যদি ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা প্যাকেজ ইম্পোর্ট করা লাগে, সেটা হচ্ছে ইউটিল। সো এইরকম ম্যাথসের সময় আমরা বেশ কিছু ম্যাথ করার সময় ম্যাথস ক্লাস বা ম্যাথস লাইব্রেরি থেকে ম্যাথস ক্লাসকে আমরা কল করি, যেগুলো আমাদেরকে সহজেই কি করে, কোড করতে হেল্প করে। সো জাভা জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এটা বেশ কিছু ক্লাসেস বা লাইব্রেরিজ এগুলো প্রোভাইড করে অলরেডি, জাভা ভার্চুয়াল মেশিন প্রোভাইড করে, আমরা যেটা বলছিলাম, এবং জাভা অ্যাপ্লিকেশনকে রান করতে অনেক অনেক বেশি হেল্প করে। সো
এরপরে যদি আমরা দেখি যে মূলত হোয়াট ইজ জেডিকে। সো এতক্ষণ আমরা শিখলাম যে আসলে জেভিএম কি, জেআরই কি, যেখানে কাজটা কি হয়। সো জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, অর্থাৎ মূলত আমরা কোথায় কোডটা লিখবো, অর্থাৎ কোথায় আমরা আমাদের জাভা ল্যাঙ্গুয়েজটা লিখবো, যেটা লিখে মূলত আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করব। সো অ্যাপ্লিকেশনকে ডেভেলপারদেরকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কিট প্রয়োজন, সেটাকে আমরা বলবো জেডিকে। যেমন নেটবিনস, এক্লিপস, এই সমস্ত ইন্টারপ্রেটার গুলাতে বা ডেভেলপমেন্ট কিটে আমরা মূলত জাভা প্রোগ্রামগুলো লিখে থাকি। সো কেউ যদি এই জেডিকে ডাউনলোড করে বা ইনস্টল করে কম্পিউটারে, তাহলে অটোমেটিক্যালি জেডিকের সাথে সাথে জেআরই, যেটা হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এবং তার সাথে কম্পাইলার্স, ডেবাগার্স, এগুলা অলরেডি এবং বেশ কিছু প্যাকেজেস অলরেডি ইনস্টল হয়ে যায়। সো ডিবাগার্স হচ্ছে কি, যেটা হচ্ছে মূলত আমাদের কোড করার সময় যখন আমাদের কোড ভুল হবে, এই ভুল ধরার জন্য আমাদেরকে কোড ডিবাগ করতে হয়। সো লাইন বাই লাইন ডিবাগ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু আমাদের এই ডিবাগার টুলটা লাগে। সো এইটা জেডিকে তো অলরেডি কি করা থাকে, ইনস্টল করা থাকে। এবং কম্পাইলার মানে হচ্ছে আমরা যখন কোডকে কম্পাইল করি, রান করি, সেটাও অলরেডি জেডিকে অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিটে কি থাকে, অলরেডি ইনস্টল করা থাকে। সো এই হচ্ছে জেডিকে। সো এবার আমরা বোঝার চেষ্টা করব দ্য রিলেশনশিপ অ্যামং দ্য জেভিএম, জেআরই এন্ড জেডিকে। সো এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। মেইন রিলেশনশিপটা কি, আসলে এই তিনটার সমন্বয়ই হচ্ছে একটা সমন্বয়ের মাধ্যমে একটা কোড আমরা রান করতে পারি। সো আমরা যখন জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করব, সেখানে জেআরই থাকবে, যে জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তার মধ্যে আমরা দেখতে পাবো জেভিএম, যেটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, যেটা মূলত কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার মাধ্যমে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে আউটপুট হিসেবে আমাদেরকে দেখায়। সো এই কম্পিউটারের সাথে মানুষের অর্থাৎ হিউম্যান যেই ল্যাঙ্গুয়েজ, সেটার মূলত সম্পর্ক করে এই জেভিএম, এবং সেই সাথে এই জাভা রান টাইম এনভায়রনমেন্টে জাভার বেশ কিছু ক্লাসেস থাকে, লাইব্রেরিজ থাকে, প্যাকেজ থাকে, এই জিনিসগুলো সেখানে অটোমেটিক্যালি থাকে, যাতে ডেভেলপাররা কাজ করার সময় অটোমেটিক্যালি সেখান থেকে কল করে সেগুলো কাজ করতে পারে। একই সাথে আরো তিনটা জিনিস থাকে, যেটা হচ্ছে কম্পাইলার্স, ডেবাগার্স, জাভা ডগ, যেখান থেকে আমরা নানাভাবে নানা সহযোগিতা নিতে পারি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট করার জন্য, অর্থাৎ কোডকে, অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। সো এই তিনটা জিনিসের সমন্বয়ে মূলত একটা কোড রান হয়ে থাকে, একটা কোডকে, একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করা হয়ে থাকে জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো নেক্সট দিন আমরা দেখব কিভাবে আমরা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করব এবং সেখানে কিভাবে একটা কোডকে রান করব। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।